রিভিশন লেসনে অ্যাক্টিভিটি 1, রিভিশন লেসনে অ্যাক্টিভিটি 1-এ বলেছে দেখো চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য গিভেন ওয়ার্ডস, এদের নাম্বারগুলো পরিবর্তন করতে হবে, অর্থাৎ সিঙ্গুলার নাম্বার দেওয়া আছে সেটাকে প্লুরাল করতে হবে। সিঙ্গুলার মানে কি এক বচন, প্লুরাল মানে বহু বচন। বেশ, তাহলে সিঙ্গুলারে কি দেওয়া আছে চাইল্ড, তাহলে দেখো চাইল্ডের প্লুরাল ফর্ম কী হবে চিলড্রেন। এইদিকে দেখো প্লুরালে দেওয়া আছে মেন মানে অনেকগুলো মানুষ, এইদিকে কি বসবে ম্যান, MAN ম্যান, লেখো ম্যান। পরে দেখো এদিকে সিঙ্গুলারে লেখা আছে অক্স, এদিকে কি লিখতে হবে অক্সেন, অক্সেন লেখো অক্সেন, OXEN অক্সেন লিখে নাও, OXEN অক্সেন। পরে কি লেখা আছে গুজ, GOOSE গুজ, এদিকে গিজ লেখা আছে, তাহলে এদিকে লিখতে হবে আমাকে কি গুজ, লিখে নাও GOOSE গুজ, ঠিক আছে। পরে দেখো ডিয়ার, DEER ডিয়ার, ডিয়ারের সিঙ্গুলারও যা প্লুরালও তাই, তাহলে লিখে নাও ডিয়ার, DEER ডিয়ার, হয়েছে। বেশ, পরে অ্যাক্টিভিটি 2-তে চলে যাও। অ্যাক্টিভিটি 2-তে কী বলা আছে দেখো, অ্যাক্টিভিটি 2-তে বলেছে যে আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং নাউন্স অ্যান্ড পুট দেম ইন দ্য কারেক্ট বক্সেস, মানে এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেইগুলো কি বলতে হবে তোমাকে, কোনটা ম্যাসকুলাইন হবে, কোনটা ফেমিনাইন হবে, কোনটা নিউটার হবে, কোনটা কমন। ম্যাসকুলাইন মানে কি বললাম যেগুলো পুংলিঙ্গ, ফেমিনাইন মানে যেগুলো কি বললাম যেগুলো স্ত্রীলিঙ্গ, ওগুলো স্ত্রীকে বোঝাবে, আর নিউটার মানে কি বললাম যেগুলো জড় পদার্থ সেগুলোকে বলবে, আর যেগুলো কমন সেগুলো হচ্ছে স্ত্রী আর পুরুষ উভয় কী বোঝাবে, ঠিক আছে, সেগুলো হচ্ছে সব কমন। তাহলে দেখো ম্যাসকুলাইনের ঘরে কি লিখবে বুল, বুলটা হচ্ছে ম্যাসকুলাইন, ঠিক আছে। এখানে দেখো ম্যাসকুলাইনের ঘরে আমাকে লিখতে হবে বুল, বুলটা লিখে নাও ম্যাসকুলাইনের ঘরে। আর একটা ওইখানকার মধ্যে ম্যাসকুলাইন কি আছে নেফিউ, নেফিউ মানে কি ভাইপো, ঠিক আছে, তাহলে ওই ঘরে লিখে নাও নেফিউ, ম্যাসকুলাইনের 2 নম্বর ঘরে লিখবে নেফিউ, ঠিক আছে নেফিউ। ম্যাসকুলাইনের 3 নম্বর ঘরে লিখবে টাইগার, বাঘ, হ্যাঁ বাঘটাও হচ্ছে আমাদের কি আমাদের ম্যাসকুলাইন জেন্ডার, মানে এটা হয়ে যাচ্ছে আমাদের পুংলিঙ্গ। এবার চলে এসো ফেমিনাইনে, ফেমিনাইনে কোনটা হবে ফেমিনাইন হয়ে যাবে লায়নেস, সিংহি, লায়নেস কথার অর্থ কি সিংহি, লেখো লায়নেসের ঘরে ওইখানে ফেমিনাইনের ঘরে লিখবে লায়নেস। পরে দেখো নান, নান মানে কি সন্ন্যাসিনী, ঠিক আছে, মহিলা সন্ন্যাসী তাদের সন্ন্যাসিনী বলা, তাকে নান বলা হয়, NUN নান। বেশ, ওখানে 2 নম্বর ঘরে লেখো নান, লিখেছ। বেশ, তারপরে দেখো ফেমিনাইনের 3 নম্বর ঘরে কি লিখবে হিন্ড, হিন্ড HIND হিন্ড, ঠিক আছে, হিন্ডা হয়ে যাচ্ছে আমাদের ফেমিনাইন। নিউটার জেন্ডার লেখো, নিউটার জেন্ডারের ঘরে লিখবে ট্রি, ট্রি হচ্ছে দেখো গাছের জীবন নেই, ট্রি হবে। পরে দেখো কি আছে রুম, ঘর, এটার কোনো জীবন নেই, তাহলে এটা নিউটারে বসবে। তারপরে কি আছে গ্লাস, গ্লাস মানে হচ্ছে কাঁচ, কাঁচকে গ্লাস বলা, এমনি গ্লাসকেও গ্লাস বলা হয়, ঠিক আছে, ওটা হয়ে আছে আমাদের নিউটার জেন্ডার গ্লাস। এইবার কমন জেন্ডারে কি হবে, যেটা স্ত্রী আর পুরুষ উভয় কি বোঝাচ্ছে, সেটা হচ্ছে প্যারেন্ট, প্যারেন্ট মানে হচ্ছে পিতা মাতা, পিতার মাতাকে একসঙ্গে বলা হয় প্যারেন্ট, তাহলে ওইখানে লিখবে প্যারেন্ট। আর লিখবে কি স্টুডেন্ট, ছাত্রছাত্রী, ঠিক আছে, ওটা হয়ে যাবে কমন জেন্ডারে স্টুডেন্ট। অ্যাক্টিভিটি 3A, অ্যাক্টিভিটি 3A ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেলস, এখানে সুটেবল আর্টিকেলস বসাতে হবে। সুটেবল আর্টিকেল কোনগুলো A, N আর D, এগুলো সব আর্টিকেল। এবার যেটা তোমার উপযুক্ত হবে এই ঘরে কোনটা কোন মানে কোথায় কোনটা বসবে সেটা আমাকে এখানে বসাতে হবে। প্রথম বাক্যটা কি আছে দেয়ার ইজ ড্যাশ দিয়েছে আউল অন ড্যাশ ট্রি, কি হতে পারে দেখো আমাদের আর্টিকেল করার একটা নিয়ম আছে। কি নিয়ম আছে আর্টিকেল করার নিয়ম হচ্ছে আমাদের দেখো সব কটার মানে হচ্ছে আমি লিখে দিচ্ছি দেখো আর্টিকেল কি কি, আর্টিকেল হচ্ছে এ অ্যান আর একটা হচ্ছে কি ডি, এ অ্যান আর ডি হচ্ছে আর্টিকেল। এই এর মানে কি এ মানে হচ্ছে একটি, অ্যান মানেও হচ্ছে একটি, আবার ডি মানে নির্দিষ্ট করে বোঝাবে, এটাও একটি বোঝাতেই ব্যবহার করা হয়, ঠিক আছে, কিন্তু এটা নির্দিষ্ট করে বোঝাবে, হ্যাঁ নির্দিষ্ট করে, যেটা পৃথিবীতে একটাই জিনিস
বা একটা জিনিসকে তুমি নির্দিষ্ট করে দেখাচ্ছ, সেক্ষেত্রে আমাদের দি বসবে। দিটাও কিন্তু আমাদের একটা জিনিস ব্যবহার করতেই ব্যবহার করা হয়, ঠিক আছে। এইবার কোথায় কোনটা বসবে সেইটাই আমাকে এই শূন্যস্থানে বসাতে হবে, কোথায় কোনটা বসবে, ঠিক আছে। দেখো যদি আমরা ছোটোবেলাতে তোমরা আগের ক্লাসে বা তার আগের ক্লাসে তোমরা পড়েছো যে কি ভাওয়েল আর কনসোনেন্ট, বুঝছো না? বেশ, তাহলে এ থেকে জেড পর্যন্ত সবগুলোর মোট কটা লেটার আছে? 26টি লেটার আছে। এই 26টি লেটারের মধ্যে, এই 26টি লেটার আগে দিন পড়লাম না? হ্যাঁ, তাহলে এই 26টি লেটারের মধ্যে আমাদের এ, ই, আই, ও আর ইউ, এই কটা হচ্ছে সব ভাওয়েল। এই ভাওয়েল দিয়ে যে ওয়ার্ডগুলো শুরু থাকবে তার আগে অ্যান বসবে, মনে থাকবে? বোঝা গেল? আর যদি কনসোনেন্ট দিয়ে শুরু থাকে, বি, তারপর হচ্ছে ডি, হ্যাঁ, এইগুলো দিয়ে যদি শুরু থাকে তাহলে আমাদের কী হবে? এইগুলো ছাড়া মানে এ, ই, আই, ও, ইউ ছাড়া দিয়ে যে ওয়ার্ডগুলো থাকবে তার আগে আমাদের কী বসবে? এ বসবে। সেগুলোকে সব কনসোনেন্ট বলা হয়। তাহলে কী জিনিস শিখলাম? ভাওয়েল দিয়ে শুরু দিয়ে যে ওয়ার্ডগুলো থাকবে সেগুলোর আগে আমরা কি বসাবো? অ্যান বসাবো। আর যদি কনসোনেন্ট দিয়ে শুরু থাকে তাহলে সেখানে আমাদের এ বসাবো, ঠিক আছে। আর দি কখন বসাবো? তাহলে দি যখন একটা জিনিসকে নির্দিষ্ট করে বোঝাবে, ঠিক আছে। আর জিনিসকে যখন নির্দিষ্ট করে বোঝাবে, পৃথিবীতে একটাই জিনিস যেটা, সেটার আগে আমরা যে দি বসবে। যেমন তোমাকে বললাম হিমালয় পর্বতমালা, তাহলে কি হবে? দা হিমালয় আছে, ঠিক আছে। বোঝা গেল ব্যাপারটা? দ্য মাউন্ট এভারেস্ট যদি বলা হয় এটা দি হবে। দ্য আর্থ, পৃথিবীর আগে দি বসবে। দ্য মুন, পৃথিবীর চাঁদের আগে দি বসবে। বোঝা গেল ব্যাপারটা? সেখানে দি হয়ে গেল। তাহলে এইবার তোমার এই ওয়ার্ডটা সেন্টেন্সটাতে কী বলেছে দেখো, দেয়ার ইজ ড্যাশ দিয়েছে, দিয়ে আউল দিয়েছে, অন ড্যাশ দিয়ে ট্রি দিয়েছে। তাহলে কি লিখবে? দেয়ার ইজ অ্যান আউল। দেখো আউলের কি? আউল, ও ডাব্লিউ এল, তাই তো? বেশ, ও ডাব্লিউ আউলের ওটা কি গো? এই দেখো ভাওয়েল, ভাওয়েল মতো পড়ছে না দেখো, ও আচ্ছা ভাওয়েল। তাহলে ভাওয়েল, তাহলে আমি এর আগে কি লিখবো? অ্যান লিখবো, হয়েছে? বোঝা গেল ব্যাপারটা? ভাওয়েল থাকলে অ্যান লিখবো, তাহলে অ্যান আউল হলো। এইবার কি অন দা কি হবে? অন, তারপরে দি বসাবে। দেখো গাছটির উপরে একটা আউল বসেছিল, পেঁচা বসেছিল, তাহলে এখানে হয়ে যাবে কি? দি। মনে থাকবে? তাহলে দেয়ার ইজ অ্যান আউল অন দ্য ট্রি, তাহলে একটা গ্যাপে লিখবো অ্যান, আর একটা গ্যাপে কি লিখবো? দি। মনে থাকবে? রিমা ইজ, এইবার কি আছে দেখো, বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, ঠিক আছে। রিমা কি বোঝাচ্ছে? ক্লাসের মধ্যে সব থেকে ভালো মেয়ে, তাই রিমাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, সেই জন্য এখানে হয়ে যাবে দি। মনে থাকবে? তাহলে লেখো রিমা ইজ দি বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, হয়েছে? পরে লিখে নাও দি। তারপরে দেখো দ্য হাউস ইজ বিসাইড ড্যাশ দিয়ে গঙ্গাজ, নদী উলেছে, নদীর নাম আছে, গঙ্গা হচ্ছে নদীর নাম, তার আগেও গঙ্গা নদী কিন্তু পৃথিবীতে একটাই, সেই জন্য তার আগে কি বসবে? দি বসবে। লিখে নাও দি। বেশ, দ্য গঙ্গা। পরেরটা দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ ড্যাশ গ্রেট পোয়েট, রবীন্দ্রনাথ ঠাকুর একজন মহান কবি ছিলেন। যে গ্রেট, গ্রেটটা কি? কনসোনেন্ট, জিটা কনসোনেন্ট, তাহলে আগে কি হবে? এ বসাও। তাই রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ এ গ্রেট পোয়েট, রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে একজন বিখ্যাত কবি। অ্যাক্টিভিটি 3B-তে চলে এসো। অ্যাক্টিভিটি 3B-তে কী লেখা আছে দেখো, চুজ দ্য সুটেবল প্রিপোজিশনস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে প্রিপোজিশনগুলো নিয়ে তোমাকে ওই শূন্যস্থানে বসাতে হবে। তোমাদের যে অ্যাক্টিভিটি 3B, অ্যাক্টিভিটি 3B-তে কী আছে? অ্যাক্টিভিটি 3B-তে দেখো বলেছে প্রিপোজিশন বসাতে বলেছে। ওই নিচে একটা হেল্প বক্স দেওয়া আছে, ওই হেল্প বক্সে কিছু প্রিপোজিশন আছে, সেগুলো তোমাকে বসাতে হবে। দেখো কি বলেছে প্রথমেরটা, প্রিপোজিশন কোনগুলো? প্রিপোজিশন দেখো ওই ফ্রম, ইন, অ্যাট, আন্ডার, ইনটু, বিসাইড, অন, এগুলো সব আমাদের মানে জানতে হবে। ফ্রম মানে কি? প্রথমে মানেটুকুলো লিখে নাও, তারপর তোমরা বসাবে। প্রথমে মানে দেখো কি, ফ্রম মানে কি? ওই যে ফ্রম, ফ্রম মানে কি? হইতে বা থেকে, হইতে বা থেকে, লিখে নে এগুলো। ফ্রম মানে হইতে বা থেকে। তারপর দেখো কি আছে, ইন মানে হচ্ছে মধ্যে, হ্যাঁ, ইন মানে মধ্যে। তারপরে অ্যাট আছে দেখো, অ্যাট মানে কি? মধ্যে। অ্যাট কোনো জায়গার মধ্যে, ছোট জায়গার ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করি, বড় জায়গার ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি।
বোঝা গেল? বেশ। আন্ডার মানে কি? আন্ডার মানে নিচে, কোনো জিনিসের নিচে বোঝালে আন্ডার হয়। ইনটু মানে কি? এক জায়গা থেকে আর একটা জায়গায় যখন আসবে তখন ইনটু, ঠিক আছে? এক স্থান থেকে অন্য স্থানে প্রবেশ করা তখন ইনটু হয়। এটা হচ্ছে মধ্যে প্রবেশ করা। ইনটু হয়, ইনটু মানে মধ্যে হয় বা প্রবেশ করার অর্থে ব্যবহার করা হয় ইনটু। বেশ। বিসাইড মানে কি? বিসাইড মানে পাশে, আর অন মানে হচ্ছে উপরে। বিসাইড মানে পাশে, অন মানে উপরে। দেখো কি বলছে এখানে, লিখে দেবে অন সানডেজ আই গো ফর সুইমিং। রবিবারগুলোতে আমি সাঁতার কাটতে যাই। অন করে নাও। দ্য ফার্মার ইজ সিটিং আন্ডার দ্য ট্রি। ওটা হচ্ছে আন্ডার, গাছের নিচে চাষিটি বসেছিল। বোঝা গেল? আন্ডার লেখো। তাহলে প্রথম গ্যাপে তোমরা লিখবে কি? অন সানডেজ। প্রথমটাতে অন হবে, আন্ডার। দ্বিতীয়তে হবে আন্ডার। তৃতীয়তে কি হবে? দ্য লেডি ইজ স্ট্যান্ডিং। একটা জায়গা, ছোট একটা জায়গা, বাস স্টপ, ছোট একটা জায়গা না, সেজন্য ওখানে হয়ে যাবে অ্যাট দ্য বাস স্টপ। বাস স্টপে দাঁড়িয়েছিল। দ্য রিভার ফ্লোজ। নদীটি বয়ে চলছে কোন দিকে? গ্রামের পাশ দিয়ে। তাহলে এখানেও লিখতে হবে বিসাইড। লেখো বিসাইড। এগুলো লিখে দাও। এগুলো লেখ দিয়ে এগুলো লিখে নেবি। এটা দেখো, প্রথমেরটা অন, তারপরে আন্ডার, তারপরে অ্যাট, তারপরে বিসাইড। হয়েছে? বেশ। পরে অ্যাক্টিভিটি 4-এ কি আছে দেখো। অ্যাক্টিভিটি 4-এ বলেছে চারটে দেখো ওয়ার্ড দিয়েছে, সেই ওয়ার্ডগুলো দিয়ে তোমাকে সেন্টেন্স লিখতে হবে। দেখো প্রথমে গুড। গুড দিয়ে কি হবে? গুড, হি ইজ এ গুড বয়। ঠিক আছে, এটাও করতে পারো। বা তুমি একজনের নাম দিয়ে দিতে পারো, রাজা ইজ এ ভেরি গুড স্টুডেন্ট। গুড দিয়ে রাজা ইজ এ ভেরি গুড স্টুডেন্ট। 6 দিয়ে লিখবে, আমি লিখে দিচ্ছি, রাজা ইজ এ ভেরি গুড স্টুডেন্ট। ঠিক আছে, 6 দিয়ে কি লিখবে? 6 দিয়ে লিখবে আই হ্যাভ 6 পেন্স। আমার 4টি পেন্সিল রয়েছে। ঠিক আছে, আই হ্যাভ 6 পেন্সিলস। বিউটিফুল দিয়ে কি লিখবে? বিউটিফুল দিয়ে লেখো কাশ্মীর ইজ এ বিউটিফুল প্লেস। কাশ্মীর ইজ এ বিউটিফুল প্লেস। কাশ্মীর হচ্ছে সুন্দর একটা জায়গা। ঠিক আছে, পরে দেখো ফিউ দিয়ে লেখো। ফিউ দিয়ে লেখো হি হ্যাজ এ ফিউ কয়েন। হি হ্যাজ এ ফিউ কয়েন ইন হিজ পকেট। ইন হিজ পকেট, তার পকেটে খুব অল্প কয়েন ছিল। হ্যাঁ, তাহলে অ্যাক্টিভিটি 4 পর্যন্ত আজকে হয়ে গেল। পরের দিন তোমরা অ্যাক্টিভিটি কি করবে? 5 থেকে করবে। ঠিক আছে, বেশ।